নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে মুষলধারে সকালেই। বাবু এখন ডিউটিতে বেরোবে, এই যে গাড়িটাও বের করে নিয়েছে, কিন্তু এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার সকালে কিন্তু রান্না হয়ে গেছে, বাবু ডিউটিতে যাবে জন্য। সকালে রান্না করেছি পটল ভাজা, আর করেছি উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আবার দুপুরে একটা মাছের ঝোল করব, কিন্তু বাবু বেরোতে পারছে না, মানে বসে আছে। এই যে বৃষ্টি শুরু হয়েছে, বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি, অল্প সময়ই হয়েছিল, কিন্তু দেখুন জল বেঁধে গেছে পুরো আমাদের উঠোনে। আর সামনে মাঠেও ওই যে সাদা সাদা দেখতে লাগছে, জল বেঁধে গেছে। আর এইদিকে আমি এই যে দুপুরে, আমরা তো 3জন রয়েছি, মা, আমি আর আপনাদের দাদা ভাই, সেই জন্য এই যে 3 পিস মাছ দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি। আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে আজকে আমি মানে রুই দই করব। সেই জন্য এইখানে যে আমি মশলা নিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এই যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আর এরপরে দেব টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, একটু পরে টক দইটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তারপরে এর মধ্যে ওই যে দিয়ে দেব যেই মানে টক দই যেই বাটিটাতে রেখেছিলাম, ওই বাটিটা ধোয়া জলই আমি দিয়ে দেব। আর টক দই দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ মানে কষাবো না, কেননা তাহলে টক দইটা ফেটে যাবে, সেই জন্য। এখন এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এইদিকে মাছের ঝোলটা আমার প্রায় হয়েও এসেছে, মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি এখন। মাছটাও দিয়ে দিলাম, আর মাছের ঝোল আমার হয়েও এসেছে। আমি একটু সামনের ঘরে গেছিলাম ভিডিওটা আপলোড দিতে। তারপরে এই যে মাছের ঝোলটা এখন আমি নামিয়ে নেব। আর অলরেডি এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। আর উপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। আর তারপর আর ভিডিও করা হয়নি। এখন এই যে দুপুরে চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে রয়েছে, সকালে রয়েছে উচ্ছে আলুর ঝোল, আর এই যে দুপুরে যে মাছের ঝোলটা করলাম সেই মাছের ঝোলে। আর এখন এই যে বিকাল হয়ে গেছে, তিতলি পড়ে চলে গেল, ওকে ছুটি দিয়ে দিলাম, ওর মা এসে নিয়ে গেল। এখন কিন্তু আজকে মেঘ করেছে বিকালে, তিতলির মা সেজন্য এসে ডেকে নিয়ে গেল মেঘ দেখে, যে ঝড় আসবে ভয় পেয়ে। ভীষণ বৃষ্টি হলো, এখনো মনে হচ্ছে বৃষ্টি আসবে। ছাদে চলে এসেছি এই যে জামা কাপড় তুলতে, আর মেঘ করেছে খুব পরিমাণে। ঠিক আছে, তাহলে আমি জামা কাপড়গুলো এখন তুলে নিই, পরে আপনাদের সাথে কথা হচ্ছে। জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন নিচে যাব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। এখন ফোনটা একটু চার্জে বসাবো, কেননা কারেন্ট চলে গেলে আর আসবে না। যদি বৃষ্টি টিষ্টি আসে তাহলে আর কারেন্ট আসবে না, ফোনটাও চার্জ দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। আমি যখন ছাদে ছিলাম তখন অর্পিতা ফোন করলো, বললো যে বৌদি বাইরে আসো, হাঁটতে যাব। তার জন্য এখন এই যে জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এসে পরে ভাঁজ করব। আর এখন আমি এই যে ফোনটা চার্জে বসাবো, বসিয়ে রেখে আমি একটু হাঁটতে যাব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ফোনটা চার্জে দিয়ে এখন আমি একটু হাঁটতে যাই। হেঁটে আসার পরে তারপরে আমি আর মা গেছিলাম একটু দোকানে আমুল দুধ আনতে আর কফি আনতে। আর এখন এই যে আমি রান্নাঘরে চলে এলাম, আর এখন কফি করব, একটু কফি করব। অনেকদিন কফি খাওয়া হয় না, তার জন্য ভাবলাম যে আজকে একটু কফি করি, ওই জন্য কফি করতে চলে এলাম। ঠিক আছে, তাহলে কফিটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আর 3 কাপ কফি করব। কাকিমা আছে, মানে অর্পিতার মা কাকিমা এসেছে, সেজন্য 3 কাপ কফি করব। আমি, মা আর কাকিমা খাবো, সেই জন্য। একদিকে হচ্ছে কফি, আর একদিকে এই যে মুড়ি মাখা করব, সেই জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে যে মুড়ি নিয়ে নেওয়া হচ্ছে 2 বাটিতে। আমাদের বাড়ি গাছে এই যে এই করলাটা হয়েছে, আরও অনেক হয়েছিল, এই যে এই করলাটা অনেকটা বড় হয়েছে। আর এইদিকে আমি 3টে কাপও নিয়ে নিয়েছি, আর কাপের মধ্যে দিয়ে দিয়েছি কফি পাউডার। আর এখন এই যে কফি পাউডারের মধ্যে আমি এই যে আমুল দুধটা গরম করে নিয়েছিলাম জলে গুলে, তারপরে সেই দুধটা দিয়ে দিলাম। আর এখন এই যে আমি মাকে আর কাকিমাকে দিতে যাচ্ছি আগে কফি আর মুড়িটা।
মুড়ি তো আমি এইভাবেই মাখি, আপনাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম রেসিপিটা, সেজন্য আজকে আর রেসিপিটা দেখালাম না। আর এইখানে আমরা বসে টিভি দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। আর এখন আমি এই যে উপরে চলে এলাম, উপরে এসেছি, উপরে একটু কাজ রয়েছে, সেই সময় তো জামা কাপড়গুলো গোছাইনি, সেই জামা কাপড়গুলো গোছাবো জন্য এখন উপরে চলে এসেছি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। আর এখন বাজে রাত 11টা, আর আপনাদের দাদাভাই চলে গেছিলো এই যে পুজো বাড়িতে, আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিল। আমি যাইনি, মা গেছিলো আগে সন্ধ্যাবেলায়, আর এখন আপনাদের দাদাভাই গেছে। ও এখন গিয়ে প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে আসবে, সেজন্য গেছে। এখনো পুজো শেষ হয়নি, পুজো হচ্ছে। আর এই যে এই কাকা খুব সুন্দর পুজো করেন, অরবিন্দু কাকা, মানে আমাদের এইখানে যতই পুজো হোক না কেন এই কাকাই পুজো করেন সব। আর খুব সুন্দর মন্ত্র বলেন স্পষ্ট করে, সেজন্য বুঝতেও সুবিধা হয়। আর মন্ত্রগুলো আরও মানে এত সুন্দর করে বলে যে শুনতেও খুব ভালো লাগে। আর এইদিকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, আপনাদের দাদাভাই এখন এই যে খিচুড়ি প্রসাদ খাবে, খেয়ে তারপরে আবার বাড়ি আসবে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। না ঠিক আছে। ওম সদ্গুণধপুষ্পেন পুষ্পাঞ্জলে ওম মুন্ডমালাই নমো নমঃ ওম সদ্গুণধপুষ্পে উড়াই দিয়ে না আমারে। সবাই নেবে, সবাই নেবে তো, সবাই নেছে না বিয়াই একটু মুখটা দেখাও। ঠিক আছে। কীর্তন জীবনে রাধার বলতে একটা পাতি ফুল পাইছে না, সাদা লাল শুধু পাপড়ি আর একটু সুন্দর লাগছে। দরজা বেঁধে গেছে, আমাদের দরজা বেঁধে গেছে। যাও কাঠ ধরে জানো যায় না। শোনো বাবা, এখানে বাবা মানে তো চল চল আসা। করছিস কিছু? সবাই পাতা দেখতে পারে ঘি লাগাতে আয়। না শোনো ওই পারে নাও ধর আমি দিয়ে আসি। আগে দাও, আগে দাও। ব্রাহ্মণ তো দিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।